হরে কৃষ্ণ। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের গানের ক্লাস শুরু করছি। আজকের এই গানের ক্লাসে আমরা খুবই সুন্দর আর খুবই সহজ আর খুবই প্রচলিত একটি সুর শিখব, হরিনাম সংকীর্তনের সুর। এই সুরটি ইস্কনে তো প্রচুর প্রচলিত, তথাপিও এই সুরটি সর্বত্র জায়গাতেই খুব সুন্দরভাবে জনপ্রিয় আর প্রচলিত। এই সুরটি আপনারা শোনেননি এমন হয়তো কেউ নেই। এই সুরটি আমি প্রথমে একটু গেয়ে শোনাবো আপনাদের, তারপরে ধীরে ধীরে করে দেখিয়ে দেব। আর আপনাদের কাছ থেকে আমার একটি মাত্র আশা থাকবে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি কেউ শেষ পর্যন্ত দেখেন, আমার মনে হয় না যে কেউ বুঝতে পারবে এমন কেউ থাকবেন, সবাই বুঝতে পারবে আর খুব সহজেই এটা হারমোনিয়ামেতে তুলে গাইতে পারবেন। যদি আমাদের চ্যানেলটিতে আপনারা উপকৃত হচ্ছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে। কমেন্টে জানাবেন ক্লাসগুলো কেমন লাগছে, ভিডিওতে একটি লাইক দেবেন। আসুন শুরু করছি। আমি এটিকে ডিসাব স্কেল অনুযায়ী দেখাচ্ছি। আপনারা হয়তো ডিসাব স্কেল না চিনতে পারেন, আমি চিনিয়ে দিচ্ছি। দেখুন, সিসার স্কেল তো আপনারা চেনেন নিশ্চয়ই, এটা হচ্ছে সিসার স্কেলের সা। তো আমরা শুরু করছি, স্কেলটা যেটা নিচ্ছি ডি শার্প স্কেল, অর্থাৎ এইখান থেকে সা করছি, বুঝতে পারলেন? দেখুন স্কেলটা দেখিয়ে দিচ্ছি, এটা সা, এটা রে, গা, মা, পা, ধা, নি, সা, বুঝতে পারলেন? আর ফিরে আসছি, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। তো স্কেলটা বুঝতে পারলেন। শুরু হবে কোমল গা থেকে, এইটা হচ্ছে কোমল গা, ডি শার্প স্কেলের কোমল গা এটি। আমি এই স্কেলটা কেন বাজলাম, কারণ একটু নিচের দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি এই স্কেলটা বেছেছি। যারা প্রভুজিরা আছেন এই স্কেলটাতে খুব সুন্দরভাবে করতে পারবেন। আপনারা সেই সাব স্কেলে করলেও যদি বলেন যে আমি ডিসাব স্কেল তো কখনো করি না, তো আপনারা স্কেলটাতে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। মাতাজিরা আপনারা আপনাদের সুবিধা মতো স্কেল থেকে করবেন। আপনারা চাইলে এটিকে সি সাব স্কেলে করতে পারেন, অথবা যদি আপনারা বি ফ্ল্যাটে করেন বি ফ্ল্যাট থেকে করবেন, যেটাতে আপনার সুবিধা হয়। ঠিক আছে, কাউকে আমি জোর করছি না যে আপনারা এই স্কেলে করুন, যেটাতে ভালো লাগবে করবেন। আমি আমার মতামতটা বললাম। আসুন সুরটা গেয়ে শোনাচ্ছি। প্রথমে স্থায়ী অংশ বা পার্ট 1 দেখুন কেমন হবে। কোমল গা থেকে শুরু হবে। দেখুন সুরটা হচ্ছে এরকম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এটা হলো স্থায়ী সুর। তারপরে অন্তরা সুর শুরু হবে পা থেকে, এটা গা এটা পা, এখান থেকে শুরু হচ্ছে। দেখুন অন্তরা সুরটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো এমন হচ্ছে সুরটা। আসুন দেখাচ্ছি। কোমল গা থেকে শুরু হচ্ছে, দেখুন হরে কৃষ্ণ, হরে হবে কোমল গাতে, গা গা, আর কৃষ্ণ হচ্ছে রে সাতে। তাহলে স্বরগমটা হচ্ছে গা গা রে সা।
हरे गा गा कृष्ण रे सा हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। तो এখানে দ্বিতীয় যে হরে কৃষ্ণটা হচ্ছে দেখুন হরে সারে রে মা সারে রে মানি হচ্ছে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে গাতে গাগা কৃষ্ণ প্রথম থেকে দেখাচ্ছি हरे कृष्ण हरे कृष्ण তারপরে কৃষ্ণ কৃষ্ণ দেখুন কৃষ্ণ কৃষ্ণ গাইলাম প্রথম কৃষ্ণ কি হলো রেতে রে রে কৃষ্ণ কৃষ্ণ তারপরে কৃষ্ণ সা আর নিচের নি কৃষ্ণ এটা কিন্তু কোমল নি হ্যাঁ কৃষ্ণ দেখুন আমার যেটা মনে হয় আমি যেরকমভাবে একটি আঙুল দিয়ে দেখাচ্ছি যারা স্বরগমগুলো বুঝতে পারছেন না যে আপনি কোনটাকে নি বলছেন কোনটাকে রে বলছেন কোনটাকে সা বলছেন অত কিছু বুঝতে পারছেন না একটা কাজ করুন আমি তো একটি আঙুল দেখাচ্ছি আর খুব ধীরে ধীরে করে দেখাচ্ছি আশা করছি আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন ধরুন একবার দেখে বুঝতে পারলেন না দুবার রিপিট করবেন তিনবার রিপিট করবেন তাই না দেখুন শিখতে হলে একটু তো আপনাদেরকে কষ্ট করতেই হবে তো সেক্ষেত্রে একবারেই এসে যাওয়ার কথা না হলে দুবার তিনবার একটু দেখে নেবেন ঠিক আছে তো দেখুন আমি স্লো মোশনে একটা আঙুল দেখাচ্ছি আপনারা আঙুল দেখে দেখে যে আমি কোন রিডটা প্রেস করছি কোন শব্দটা কোন রিডের ওপর বলছি সেটা আপনারা ফলো করুন তাহলে আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন যদি আপনারা স্কেল সম্বন্ধে না জানেন তাও শিখতে পারবেন দেখুন আরেকবার আমি প্রথম থেকে আরেকবার দেখাচ্ছি দেখুন অবশ্যই আমার আঙুলটা আপনারা ফলো করবেন আর আমি কী বলছি কী গাইছি কোথায় কতক্ষণ দাঁড়াচ্ছি সেটা ফলো করবেন ঠিক আছে দেখুন হরে কৃষ্ণ 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 এতটা পর্যন্ত শিখলাম এরপরে হরে 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 প্রথম হরেটা দুটো হরে গাইলাম প্রথম হরেটা হবে নি আর সা হরে হরে তো এখানে দেখুন হ বললাম রেতে তারপর রে বলে টানটা গা রে সা নি আর নিচের ধা এটা কিন্তু কোমল ধা তাহলে হরে এখানে আসলাম দেখুন হরে হরে আবার গাইছি হরে হরে তারপরে এখানে আসলাম এখান থেকেই শুরু হবে দ্বিতীয় লাইন হরে রাম হরে রাম নিসা হরে রাম রামটা হচ্ছে কোমল গা রে হরে রাম নিসা গা রে হরে রাম হরে রাম হরে হরে সা সা নি হরে রাম রাম রামটা হচ্ছে ধানি ধাপা রাম এরপরে রাম এটা হচ্ছে গাতে গা গা রাম রাম পরবর্তী রামটা রাম রে সা নি হরে হরে সা 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 বুঝতে পারলেন সাথেই হচ্ছে লাস্টে হরে হরেটা তো এটা হচ্ছে স্থায়ীর সুর এবার আসুন অন্তরসুর দেখাচ্ছি অন্তরসুরটা পা থেকে শুরু হচ্ছে হরে কৃষ্ণ হরে হরে হচ্ছে পাতে পাপা হরে পাপা কৃষ্ণ মা গা মা কৃষ্ণ হরে এটা হচ্ছে পা থেকে নিতে যাচ্ছে কোমল নিতে হরে কৃষ্ণ তারপরে কৃষ্ণটা কোমল ধাপা কৃষ্ণ কি শিখলাম হরে কৃষ্ণ আবার দেখাচ্ছি দেখুন
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হলো। এরপরে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে পাধা, কৃষ্ণ কৃষ্ণ, তারপরে নিধা, পরবর্তী কৃষ্ণটা নিধা, প্রথমটা পাধা তারপরে নিধা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে, হরেটা বলছি পাতে, পাপা হরে, তারপরে হরে, তারপরেটা পাধা পামা গা হরে, তারপরে হরে রাম, প্রথম হরেটা হচ্ছে কোমল গা মা, তারপরে রামটা হচ্ছে কোমল গা রে, গামা গা রে, হরে রাম হরে, হরেটা সা থেকে গাতে যাচ্ছে, হরে রাম রাম। তো এখানেতে মা পা মা গা, মা পা মা গা হচ্ছে, তবে এখানে যখন মার থেকে পাতে যাবেন মা পা পা, এরকমভাবে স্টাইলটা নিতে হবে, তাহলে সেক্ষেত্রে ভালো লাগবে, নাহলে সিম্পল হয়ে যাবে যদি আপনারা এরকম করেন রাম এমন হবে। তো আমার মনে হয় এখানে এরকমভাবে করবেন, তাহলে সেক্ষেত্রে ভালো লাগবে। এবারে আপনাদের যেটা চয়েস সেটা আপনারা করবেন। রাম, আর পরে রাম রাম, প্রথম রাম গামা, দ্বিতীয় রাম গা রে, গামা গা রে, রাম রাম হরে হরে, হরে হরেটা সাথেই থাকে যাচ্ছে, সা 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 হরে হরে। দ্বিতীয় লাইনটা আবার দেখাচ্ছি, হরে রাম হরে রাম 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 হরে হরে। তারপরে আবার স্থায়ী সুরটা ফিরে আসবে। তো স্থায়ী সুরটা আপনারা 3 বার 4 বার রিপিট করলেন, তারপরে অন্তরাতে আসলেন, অন্তরা সুরটাও 3-4 বার রিপিট করবেন। এরকমভাবে যেরকমভাবে হরিনাম সংকীর্তন গাওয়া হয় আপনারা জানেন, এটা বলতে হবে না। তো সেরকমভাবে আপনারা এই দুটো সুর গেয়ে পরিবেশন করবেন। তো এই ছিল সম্পূর্ণ কীর্তনটি। আশা করছি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি হয় সেক্ষেত্রে আমাকে জানাবেন, অথবা সবথেকে ভালো হবে যদি আপনারা ভিডিওটা যেই জায়গাতে অসুবিধা হচ্ছে আরেকবার 2বার 3বার রিপিট করে দেখেন যে ওই জায়গাটা আমি কেমনভাবে বাজাচ্ছি, কেমনভাবে গাইছি, তাহলে আশা করছি কোনো অসুবিধা হবে না। আর যেহেতু নোটেশন তো আমি স্ক্রিনেতে লিখেই দিয়েছিলাম, সেক্ষেত্রে অসুবিধা তো আর হওয়ার কথাই নয়, তাও হলে আমাকে জানাবেন। তো আজকে এখানে বিশ্রাম দিচ্ছি, দেখা হবে পরবর্তী গানের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।